অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক সম্মানজনক। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেয়া যায়। একজনকে কাঁদিয়ে ভাবছো আরেকজনের সাথে সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ধ্বংস হয়ে যাবে। এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়েছ তা থেকে দ্বিগুণ কষ্ট ফেরত পাবে। পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুটি রোগ আছে, একটি হলো অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই পাশে থাকে, আর স্বার্থ ফুরালে কেউ পাশে থাকে না। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তোমাদের সেই আমার পিছনেই পড়ে থাকতে হয়। বিশ্বাস করেন, ষড়যন্ত্র করে কাউকে বড় হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। জীবন মোমবাতি নয়, তবু নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কথা বলে মন জয় করার 6টি উপায়। আপনার সঙ্গে যখন কেউ কথা বলবে তখন তার কথা মন দিয়ে শুনুন। কারো মনে জায়গা করে নেয়ার সেরা উপায় হলো ভালো শ্রোতা হওয়া। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, এতে কথার গুরুত্ব বাড়ে। আপনি যখন কথা শুনছেন তখন অন্য কাজ করবেন না। কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে। ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথা বলল সেটা আপনার জানা কথা, তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন, আমি জানি। কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে এই কথাটা না বলে বলুন, তুমি একদম ঠিক বলেছ। কাউকে প্রশংসা করার সময় মন থেকে করুন, কারণ একটু এদিক ওদিক হলেই প্রশংসাটা তোষামত হয়ে যাবে। কারো সঙ্গে যখন কথা বলবেন শারীরিক ভাষাটাকেও ইতিবাচক রাখুন। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। যখন সবাই আপনাকে ভুল বুঝবে তখন তর্ক করবেন না, সময়ের অপেক্ষা করুন, জবাবটা সময়ই দিয়ে দিবে। মিথ্যা মায়ায় জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না। জীবনটা একটা চাঁদের মতো, কখনো পূর্ণিমার আলোময় চাঁদের মতো ভালো যায়, আবার কখনো আমাবস্যার অন্ধকার চাঁদের মতো খারাপ যায়। কষ্ট হলো এমনই এক অনুভূতি যা প্রতিটি মানুষের জীবনে অবধারিত। প্রত্যেকটা মানুষ নিজের কষ্ট ভাষায় ব্যক্ত করে উঠতে পারে না। মানুষের প্রিয় হতে হলেও আর্থিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না। এই পৃথিবীতে কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন হয়। নিজেকে চাঁদ নয়, সূর্য নয়, একটা আস্ত আকাশ বানাও, যেখান থেকে মেঘ ফেটে বৃষ্টি হবে, তবুও আকাশ ভেঙে পড়বে না। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। কষ্টগুলো খুবই একান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশে পায় না। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, তারপর একদিন হঠাৎ ছেড়ে চলে যাবে। সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি ধন্যবাদ তোমাকে, তুমি বুঝিয়েছ সব আপনজন আপন হয় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। ব্যর্থতায় হতাশ হবে না, কারণ সফলতা একদিনে আসে না।
প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটি ধাপ। যারা অবহেলা করে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। অধিকাংশ মানুষই ভালোবাসা দেখায় কিন্তু ভালোবাসে না, সবটাই কেমন যেন অভিনয়। প্রিয় মানুষগুলোর কাছে হঠাৎ করেই তুমি কোনো কারণ ছাড়াই একদিন বিরক্তিকর হয়ে যাবে, সস্তা হয়ে যাবে। এরা তোমাকে ইগনোরও করবে না, আবার নিজ থেকে খোঁজও নেবে না। তুমি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সেও আর যোগাযোগ করবে না, কারণ তার কাছে তোমার থেকেও বেটার অপশন আছে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, জ্ঞানকে নয়। দড়ির উপর হেঁটে দাঁড়িয়ে থাকার নাম হলো সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম হলো জীবন। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি, তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। কষ্টগুলো খুবই একান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশে পায় না। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, তারপর একদিন হঠাৎ ছেড়ে চলে যাবে। সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি ধন্যবাদ তোমাকে, তুমি বুঝিয়েছ সব আপনজন আপন হয় না। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। আমার নিজের কোনো ক্ষমতা নেই, সবসময় আল্লাহর ওপর ভরসা রাখি। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। ইয়া আল্লাহ, তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমলনামা না দেখে ক্ষমা করিয়ে ধৈর্য ধরুন। আল্লাহ জানেন আপনার নীরব হৃদয় কী চায়। ইয়া আল্লাহ, প্রিয় মানুষগুলোকে তুমি সব সময় ভালো রাখিও। যারা অবহেলা করে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। অধিকাংশ মানুষই ভালোবাসা দেখায় কিন্তু ভালোবাসে না, সবটাই কেমন যেন অভিনয়। প্রিয় মানুষগুলোর কাছে হঠাৎ করেই তুমি কোনো কারণ ছাড়াই একদিন বিরক্তিকর হয়ে যাবে, সস্তা হয়ে যাবে। এরা তোমাকে ইগনোরও করবে না, আবার নিজ থেকে খোঁজও নেবে না। তুমি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সেও আর যোগাযোগ করবে না, কারণ তার কাছে তোমার থেকেও বেটার অপশন আছে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, জ্ঞানকে নয়। দড়ির উপর হেঁটে দাঁড়িয়ে থাকার নাম হলো সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম হলো জীবন। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি, তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এটা মেনে নিতে পারলেই শান্তি। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই, আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন। সাফল্যের জন্য আপনাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় তাহলে এটি অভিজ্ঞতা। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই কয়টি কাজ করুন। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। আঘাত না পেয়ে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। জীবনে সবচেয়ে বড় সফলতা হলো
নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। জীবন খুব দ্রুত পরিবর্তিত হয়, খুব ইতিবাচক উপায়ে যদি আপনি এটি করতে দেন। জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয়, সাফল্য অর্জন করা। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয়, জেতার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করেছেন। আপনি যদি ইতিবাচক হন, তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুবই কম, কিন্তু গভীরতা অনেক বেশি। খুব কাছের মানুষগুলো যখন হঠাৎ করেই বদলে যায়, সত্যি নিজেকে তখন খুবই অসহায় বলে মনে হয়। এটাই বাস্তব। আপনি অন্যজনকে যা দেবেন, ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। একজন শারীরিকভাবে আহত ব্যক্তি সহজেই ব্যথার কষ্ট ভুলে যায়, তবে একজন অপমানিত ব্যক্তি সহজে অপমানের কষ্ট ভুলতে পারে না। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। সমস্যাকে ঝেড়ে ফেলে সামনে আগাতে হবে। লোক দেখানো আবেগ অনুভূতি দেখে প্রভাবিত হয়ে যেও না। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। যে করে সেই জানে। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছারও হয়ে থাকে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো কখনো সাজাতেই পারবো না আর আগের মতো করে। মিথ্যা হাসি দিয়ে হয়তো উপরটা ঢেকে রাখা যায়, তবে ভিতরটা তিলে তিলে শেষ হয়ে যায়। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্বের প্রয়োজন। মানুষকে সবকিছুর ভাগ দেয়া গেলেও কিছু কষ্টের ভাগ কাউকে কখনো দেয়া যায় না, একাই বহন করে যেতে হয়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বুঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। যে করে সেই জানে। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছারও হয়ে থাকে। পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু হিসাবটা অনেক বড়। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো কখনো সাজাতেই পারবো না আর আগের মতো করে। খুব কাছের মানুষগুলো যখন হঠাৎ করেই বদলে যায়, সত্যি নিজেকে তখন খুব অসহায় বলে মনে হয়। এটাই বাস্তব। একজন শারীরিকভাবে আহত ব্যক্তি সহজেই ব্যথার কষ্ট ভুলে যায়, তবে একজন অপমানিত ব্যক্তি সহজে অপমানের কষ্ট ভুলতে পারে না। মিথ্যা হাসি দিয়ে হয়তো উপরটা ঢেকে রাখা যায়, তবে ভিতরটা তিলে তিলে শেষ হয়ে যায়। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্বের প্রয়োজন। মানুষকে সব কিছুর ভাগ দেয়া গেলেও কিছু কষ্টের ভাগ কাউকে কখনো দেয়া যায় না, একাই বহন করে চলতে হয়। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু গভীরতা অনেক বেশি। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে, তার কথা সহজেই ভোলা যায় না। অন্যায় করলে বউকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষটার
সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেয়া। তাতে যতটা কষ্ট হয় হোক, অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। আমার নিজের কোনো ক্ষমতা নেই, সবসময় আল্লাহর ওপর ভরসা রাখি। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। ইয়া আল্লাহ, তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমলনামা না দেখে ক্ষমা করিয়ে ধৈর্য ধরুন। আল্লাহ জানেন আপনার নীরব হৃদয় কী চায়। ইয়া আল্লাহ, প্রিয় মানুষগুলোকে তুমি সব সময় ভালো রাখিও।